এভলিন সল্ট একজন বিশ্বস্ত সিআইএ এজেন্ট। হঠাৎ একদিন তার বিরুদ্ধেই রাশিয়ান স্লিপার এজেন্ট হওয়ার অভিযোগ ওঠে। ফলে সে সিআইএর হাত থেকে পালিয়ে যায়। অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত 2010 সালে সল্টের শেষ পর্যন্ত রয়েছে একের পর এক টুইস্ট আর সত্যের মুখোশ উন্মোচন। কাহিনী শুরু হয় 2 বছর আগের ঘটনা দিয়ে। উত্তর কোরিয়ার কারাগারে বন্দি একজন সিআইএ কর্মী এভলিন সল্ট। তাকে মার্কিন স্পাই সন্দেহে কোরিয়ান সেনাবাহিনী নির্মম নির্যাতন করে চলেছে। সন্দেহ করা হয় তাকে পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পাঠানো হয়েছে। একই সময়ে তার প্রেমিক আর্কিওলজিস্ট মাইক ক্রাউস আমেরিকায় এই বিষয়টি নিয়ে সিনেট এবং রাজ্যের কাছে আবেদন করার পাশাপাশি ব্যাপক মিডিয়া প্রচারণা চালায়। ফলে সিআইএ মূলত বাধ্য হয়ে একটি বন্দি বিনিময়ের ব্যবস্থা করে। আর এভাবেই মাইক বলা যায় এভলিনের জীবন বাঁচায়। মাইক আর সল্ট একই সময়ে কাজের সুবাদে উত্তর কোরিয়ায় থাকাকালীন তাদের মধ্যে সম্পর্কের সূচনা হয়। আর এরপরেই এভলিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এভলিন একজন সিআইএ অপারেটিভ জেনেও মাইক তাকে বিয়ের প্রস্তাব দেয়। বর্তমানের দৃশ্য চলে আসে 2 বছর পর ওয়াশিংটন ডিসিতে সল্ট এবং মাইকের বিবাহবার্ষিকীর দিনে। তারা একসাথে এটি উদযাপনের প্ল্যান করছিল। দেখা যায় অফিসে এসেও সল্ট একটি রুমাল ভাঁজ করার চেষ্টা করে যেন সন্ধ্যায় তাদের অ্যানিভার্সারি ডিনারের পারফেক্ট প্রস্তুতি নিতে পারে। সল্টের অ্যানিভার্সারির কথা জানতে পেরে সহকর্মী টেড তাকে আজ সব ধরনের ঝামেলা থেকে দূরে রাখার চেষ্টা করে। ফলে একজন অপারেটিভ যখন একটি ফাইল নিয়ে আসে, টেড তাকে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে বলে। কিন্তু দেখা যায় শেষ রক্ষা হয় না। তারা যখন বেরিয়ে যাচ্ছিল তখন শন নামে আরেকজন সিআইএ অফিসার তাদের কাছে দৌড়ে আসে। শন জানায় একজন রাশিয়ান ডিফেক্টর ওলেগ ভ্যাসিলিভিচ অর্লভ হঠাৎ আত্মসমর্পণ করেছে। সিআইএর অনুরোধে সল্ট অর্লভকে জিজ্ঞাসাবাদ করতে রাজি হয়। রাশিয়ান ডিফেক্টর মানে বর্তমানে সে রাশিয়ার হয়ে আর কাজ করছে না, বরং আমেরিকার আনুগত্য প্রমাণ করতে রাশিয়ার গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য প্রদান করতে রাজি হয়েছে। সেখানে সিআইএর সহকর্মী টেড উইন্টার এবং কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার ড্যারিল পেপডি উপস্থিত ছিল। এভলিন অর্লভের সাথে কথা শুরু করে। অর্লভ বলে সে এমন এক গোপন সত্য জানে যা পুরো আমেরিকাকে কাঁপিয়ে দেবে। অর্লভ জানায় রাশিয়ার একটা গোপন পরিকল্পনা আছে। সে বলে আসন্ন মার্কিন ভাইস প্রেসিডেন্টের ফিউনারেল অনুষ্ঠানে রাশিয়ান একজন স্লিপার এজেন্ট রাশিয়ান প্রেসিডেন্ট বরিস মাদভেয়েভকে হত্যা করবে। সল্ট অবাক হয়ে বলে একজন রাশিয়ান এজেন্ট হত্যা করবে রাশিয়ান প্রেসিডেন্টকে? অর্লভ বলে এতে করে আমেরিকার উপর চাপ তৈরি হবে আর পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্টকেও হত্যা করা হবে। এই কথায় পুরো সিআইএ ইউনিট যেন চমকে যায়। আর সবচেয়ে বড় শকটা আসে যখন অর্লভ ঘোষণা করে এভলিন সল্ট একজন রাশিয়ান স্লিপার এজেন্ট। সে জানায় সল্টকে ছোটবেলায় রাশিয়ান প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আর আজই তার মিশন শুরু হবে। সল্ট নিজেও হতবাক। সে বারবার বলতে থাকে সে একজন আমেরিকান, কিন্তু সিআইএ এখনই নিশ্চিত হতে পারছে না। এদিকে অর্লভের কথাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ শন ডাটা স্ক্যান করে নিশ্চিত করে যে অর্লভ এর আগে পর্যন্ত যা যা বলেছে তা যাচাই করে সত্যতা নিশ্চিত করা গেছে। রুমের বাইরে এসে সল্ট টেডকে বলে যে তাকে মাইকের সাথে কথা বলতে হবে। এ সময় তাকে নার্ভাস লাগছিল, ফলে পিপডি আর টেডের সামনে সে মাইককে কল করে। সেটি ভয়েসমেলে চলে গেলে সে তাকে অবিলম্বে ফোন করার জন্য অনুরোধ জানিয়ে দিয়ে ফোন রাখে। এ সময় টেড উইন্টার তাকে শান্ত রাখার চেষ্টা করে এবং পরামর্শ দেয় তার অফিসের সব কিছু গুছিয়ে নিতে। কিন্তু পিপডি জোর দেয় আগে সল্টকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য। ফলে সল্টকে একটা ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয় আর সেখানেই অপেক্ষা করতে বলে। টেড পিপডিকে রাজি করানোর চেষ্টা করে যে তাকে সল্টের সাথে একান্তে এক মুহূর্ত সময় দেওয়ার জন্য, কারণ সল্ট বলছে সে ভয় পাচ্ছে। কিন্তু পিপডি প্রত্যাখ্যান করে।
এদিকে অর্ণবকে দুজন সিকিউরিটি এজেন্ট মিলে লিফটে উঠিয়ে নিয়ে যেতে থাকলে অর্ণব তার জুতার ভেতর থেকে লুকানো ছুরি বের করে এজেন্টদের আক্রমণ করে বসে আর দুই এজেন্টকে হত্যা করে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই অ্যালার্ম বাজতে শুরু করে। অর্ণবকে খুঁজে পাওয়া যায় না। একই সময়ে সল্ট বাথরুমে যাওয়ার কথা বলে বের হয়। টেড সল্টকে সিকিউরিটি ক্যামেরায় দেখতে পেলে তার গতিবিধি ট্র্যাক করা হয় আর কিছুক্ষণের মধ্যেই তাকে দ্বিতীয় তলায় আটকে ফেলা হয়। সে ফোনে তার স্বামী মাইককে চেষ্টা করতে থাকে আর তাকে মনিটর করা সিসি ক্যামেরাগুলো একে একে নষ্ট করে দেয়। এ সময় টেড তাকে ফোন দিয়ে সতর্ক করলেও সে পাত্তা দেয় না। সল্ট বুঝতে পারে সে যদি দেরি করে তাকে গ্রেপ্তার করা হবে বা মেরে ফেলা হবে। ফলে সল্ট পালানোর প্রস্তুতি নেয় আর আক্রমণের জন্য তৈরি হয়। অফিসাররা প্রস্তুতি নিয়ে ডোর ওপেন করলে সল্ট তার অস্ত্র ব্যবহার করে বিস্ফোরণ ঘটায় আর বিল্ডিংয়ের পিছন দিক দিয়ে জানালা ভেঙে পালিয়ে যায়। আর এই পালিয়ে যাওয়াই তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। সবাই বিশ্বাস করে নেয় যে হয়তো অর্ণবের কথাই সত্যি। সল্ট বাসায় পৌঁছে বুঝে যায় মাইককে অপহরণ করা হয়েছে। সল্ট বাসা থেকে অস্ত্র এবং একটি জারে মাকড়সা নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। সিকিউরিটি টিম বাসায় প্রবেশ করলে কাউকে খুঁজে পায় না। পিবডি কাঁচ ভাঙা জানালা দিয়ে বাইরে তাকালে আমরা দেখতে পাই দেয়াল এবং এসির মাঝখানে সল্ট লুকিয়ে আছে। ফলে সিকিউরিটি ইউনিট তাকে দেখতে পায় না। সল্ট সাবধানে অল্প অল্প করে এগিয়ে জানালা দিয়ে তার প্রতিবেশীর অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। সেখানে কুকুরটিকে রাখতে অনুরোধ করে বেরিয়ে পড়ে। ফ্ল্যাশব্যাকে মাইকের সাথে সল্টের প্রথম পরিচয়ের দৃশ্য দেখানো হয়। মাইক জানায় সে একজন আর্কিওলজিস্ট আর স্পাইডার হান্টার। বিভিন্ন স্থান থেকে রেয়ার স্পেসিস মাকড়সা সংগ্রহ করা তার একটি শখ। সিন প্রেজেন্টে আসে। টেড আর পিবডি সল্টকে রাস্তায় দেখে ফেলে এবং ধাওয়া করার এক পর্যায়ে সে আত্মসমর্পণ করার ভান করে আর শেষ মুহূর্তে ফ্লাইওভার থেকে একটি ট্রাকের উপর লাফিয়ে পালিয়ে যায়। টেড সিক্রেট সার্ভিসকে আদেশ দেয় আর সতর্কতা জারি করতে বলে, কারণ আজই মার্কিন ভাইস প্রেসিডেন্টের ফিউনারেলে রুশ প্রেসিডেন্টের উপস্থিত হওয়ার কথা। এদিকে সল্ট পালিয়ে নিউ ইয়র্কের একটা হোটেলের রুমে ওঠে। ভেতরে ঢুকে সে ঘরটি চট করে পরীক্ষা করে নেয়, তারপর নকল দাঁত আর কন্ট্যাক্ট লেন্স খুলে ফেলে। বিছানার উপর ডলার, সব ধরনের অস্ত্র আর প্রয়োজনীয় সব জিনিস বের করে রাখে। তারপর সিরিঞ্জে মাকড়সা থেকে ইনজেকশন দিয়ে বিষ সংগ্রহ করে রাখে। সাবওয়ে টানেলের অ্যাক্সেস ম্যাপ প্রিন্ট করার পর সেটি ভালোভাবে দেখে নেয়। সল্ট চুলে রং করতে শুরু করে। দৃশ্য আসে পরের দিন সকালে ভাইস প্রেসিডেন্টের ফিউনারেল অনুষ্ঠানে। তার সম্মানে একটি পাবলিক প্যারেডের আয়োজন করা হয়েছে। অল্প কিছুক্ষণ পরেই রাশিয়ান প্রেসিডেন্ট কড়া সিকিউরিটির মধ্য দিয়ে পৌঁছে যায়। সল্ট এখানে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে চলে যায় সাবওয়ে ট্রেনে। ট্রেনের মেঝেতে সে গোপনে কাগজের একটি টুকরো ফেলে আগুন দিলে সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। ফলে ট্রেনের ভিতর বিশৃঙ্খলা তৈরি হয় আর এই সুযোগে সে চলে আসে ট্রেনের পেছনের দিকে আর লাফিয়ে নেমে পড়ে। সে সাবওয়ে ম্যাপ অনুসরণ করে গির্জার দিকে এগোতে থাকে। গির্জার ভেতরে প্রার্থনা শুরু হয় এবং দেখা যায় টেড এবং পিবডি উপরের বারান্দা থেকে লক্ষ্য রাখছে। মার্কিন রাষ্ট্রপতি তার ভাষণ দিচ্ছেন আর এ সময় সল্ট ভেতরের বিল্ডিংয়ে প্রবেশ করলে সিকিউরিটি ইউনিটের সাথে সংঘর্ষ হয়। এতে করে সিকিউরিটি অফিসাররা নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে অফিসারদের কাছ থেকে রেসপন্স না পাওয়ায় পিবডি তাৎক্ষণিকভাবে তদন্ত করতে বের হয়। রাশিয়ান প্রেসিডেন্ট তার বক্তৃতা শুরু করলে সল্ট উপরে দৌড়ে যেতে থাকে। এ সময় সল্ট তার সাথে আনা শক্তিশালী কিছু অটোমেটেড এক্সপ্লোসিভ ডিভাইস খুব দ্রুত সেট আপ করতে থাকে। সল্ট ট্রিগার চেপে ডিভাইসে বিস্ফোরণ ঘটালে মানুষে পরিপূর্ণ জায়গাটিতে হঠাৎ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সবাই নিরাপত্তার জন্য ছোটাছুটি শুরু করে। সেই মুহূর্তে রাশিয়ান প্রেসিডেন্টকে নিয়ে পুরো স্টেজ ভেঙে পড়ে আর সোজাসুজি নিচের ফ্লোরে এসে পড়লে দেখা যায় সেখানে সল্ট অপেক্ষা করছে। সল্ট পিবডিকে এগিয়ে আসতে দেখে দ্রুত তার অস্ত্র তুলে প্রেসিডেন্টকে গুলি করে দেয়। পিবডি পৌঁছে গেলে সল্ট তার অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। তাকে গ্রেপ্তার করা হয়।
বাইরে এই ঘটনার কথা ছড়িয়ে পড়লে অস্থিরতা বাড়তে থাকে। নিরাপত্তারক্ষীরা সল্টকে বাইরে নিয়ে আসলে টেড রেগে তার মুখোমুখি হয়, চিৎকার করে, কিন্তু অফিসাররা তাকে আটকে রাখে। সল্টকে একটি গাড়িতে নিয়ে পুলিশ কনভয়ে করে চলে যায়। টেড পিবডিকে বলে যে রাষ্ট্রপতি মারা গিয়েছেন হাসপাতালে যাওয়ার পথে। আরও বলে পিবডি সবসময় সল্ট সম্পর্কে ঠিকই বলেছে। চলন্ত অবস্থায় গাড়ির ভেতরে সল্ট হঠাৎ করে অফিসারদের উপর আক্রমণ করে বসে। সংঘর্ষ চলাকালে দুজন অফিসারকে পিছন থেকে ফেলে দেয়। গাড়ি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হলে বিধ্বস্ত কিন্তু বেপরোয়া সল্ট কোনো রকমে নিজেকে বাঁচিয়ে চাবিগুলো নিয়ে নেয়। হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়। আশেপাশের লোকজন সাহায্য করার জন্য গাড়ির কাছে ছুটে আসে, আর সল্ট কৌশলে গাড়ির পাশ থেকে সরে দোকান থেকে একটা টুপি চুরি করে অদৃশ্য হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে সল্ট সোভিয়েত ইউনিয়নের শিশু নাতাশা চেকনভ হিসেবে তার শৈশবের কথা স্মরণ করে। অর্থাৎ সে ছোটবেলা থেকেই রাশিয়ান স্লিপার এজেন্ট কে প্রোগ্রামের অংশ। সে অন্যান্য আরও শিশুদের সাথে প্রশিক্ষণ নিয়েছে। আর দেখানো হয় আমেরিকান এভলিন সল্ট নামের মেয়েটি সোভিয়েত ইউনিয়নে তার বাবা মার সাথে একটি কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে শিশু নাতাশা চেকনভকে এভলিন সল্ট নাম দেয়া হয়। এ সময় তাকে স্লিপার এজেন্ট হিসেবে পরবর্তী ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়। আর তারপর থেকে নাতাশা চেকনভ এভলিন সল্টের পরিচয়ে বেড়ে ওঠে। আমেরিকায় অনুপ্রবেশের পরে পরবর্তীতে সে হয়ে ওঠে প্রশিক্ষিত সিআইএ এজেন্ট। নদীতে যাত্রাপথে টিভি খবরে সল্ট শুনতে পায় বিভিন্ন বিশৃঙ্খলার খবর। বাইরে দাঙ্গা শুরু হয়ে গেছে। মার্কিন দূতাবাসের সাথে আমেরিকা বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাশিয়ায়। নতুন রাশিয়ান রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে, শপথ নিচ্ছে প্রতিশোধের। প্রেসিডেন্টের মৃতদেহটি মস্কো ফেরত পাঠানো হচ্ছে। ওদিকে মার্কিন কূটনীতিকদের গাড়িতে বোমা হামলা এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রেসিডেন্ট লুইস হোয়াইট হাউসে জরুরি বৈঠক ডেকেছেন। দেখা যায় অর্লভের সাথে সল্ট একটা নৌযানে দেখা করে এবং জানতে পারে মাইক এখানেই আছে। অর্লভ স্বীকার করে সল্টের সত্যিকার পরিচয় আর আনুগত্য সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজনে মাইককে আটকে রাখা হয়েছে। সল্ট পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করলে অর্লভ প্রকাশ করে যে তাদের লক্ষ্য হলো পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ দখল করা, কিন্তু কিভাবে করা হবে সেটা স্পষ্ট করে না, কারণ অর্লভ এখনও সল্টের উপর পুরোপুরি বিশ্বাস আনতে পারেনি। সে প্রশিক্ষিত স্লিপার এজেন্ট ঠিক, কিন্তু অনেক দিন ধরে সিআইএর হয়ে কাজ করেছে। অর্লভ সল্টকে পরীক্ষা করতে মাইকের কাছে নিয়ে যায়। সল্ট তাকে গলা পানিতে বন্দি অবস্থায় দেখতে পায়, কিন্তু নিজের আবেগ, কষ্ট আর পরিচয় গোপন রাখতে সল্ট নিজের সাথে যেন যুদ্ধ করতে থাকে। স্বামীকে তার চোখের সামনেই মেরে ফেলা হয়। চোখ ফেটে পানি আসলেও সল্ট কোনো প্রতিক্রিয়া দেখায় না, নিজেকে নিয়ন্ত্রণ করে। ফলে অর্লভ নিশ্চিত হয় যে সে সত্যি স্লিপার এজেন্ট সল্ট। তারা রাশিয়ান ভাষায় উল্লাস প্রকাশ করে আর তাদের বোনের ফিরে আসা উদযাপন করতে একসাথে ড্রিঙ্ক করে। সল্টের পরিচয় নিশ্চিত হবার পরে অর্লভ সল্টের কাছে তার পরবর্তী পরিকল্পনা প্রকাশ করে। অর্লভ তাকে এবং অন্য আরেকজন এজেন্ট স্নাইডারকে মার্কিন প্রেসিডেন্ট হাওয়ার্ড লুইসকে হত্যা করার দায়িত্ব দেয়। স্নাইডারকে কোথায় পাবে সেটাও জানায়, আর এরপরই সল্ট অর্লভ আর সেখানে থাকা সবাইকে একে একে হত্যা করে। আর আমরা বুঝতে পারি সল্ট অর্লভের বিশ্বাস অর্জন করতেই স্বামীকে তার চোখের সামনে মারা যেতে দেখেও কেন চুপ ছিল। কিন্তু প্রশ্ন হলো, সল্ট কি নিজেকে সিআইএ এজেন্ট প্রমাণ করতে পারবে? এভলিন পূর্ব পরিকল্পনা অনুসারে স্নাইডারের সাথে সাক্ষাৎ করে, যে অর্লভের মৃত্যু আর সল্টের বর্তমান অবস্থান সম্পর্কে এখনও জানে না। স্নাইডার তার সাথে শিশুকালীন প্রশিক্ষণে অংশ নিয়েছিল, অর্থাৎ একজন রাশিয়ান স্লিপার এজেন্ট। সে তাকে চিনতে পারে এবং তার মুখ স্পর্শ করে। স্নাইডার তার স্লিপার এজেন্টের পরিচয় লুকিয়ে একজন চেক ন্যাটো লিয়াজো অফিসারের কাজ করছে। স্নাইডার তাকে একটি নতুন পরিচয়পত্র দেয় এবং তাকে একটি ড্রাফট পেপার দেখায় যেখানে তাদের কাজের বিবরণ রয়েছে। হোয়াইট হাউসের নিচের বাংকারে অনুপ্রবেশের মিশন। এভলিন স্নাইডারের সাথে একজন পুরুষ অফিসারের ছদ্মবেশে হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তুতি নেয়। প্রেসিডেন্টের সাথে দেখা হওয়ার সাথে সাথে স্নাইডার সল্টকে মেঝেতে ঠেলে ফেলে দেয় আর একজন সিকিউরিটি অফিসারের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং একটি আত্মঘাতী বোমা হামলা চালালে সে সেখানেই মারা পড়ে, যদিও প্রেসিডেন্ট বেঁচে যায়।
সল্ট উঠে দাঁড়ায় আর একটি চাবি কার্ড চুরি করে দৌড়ে সিঁড়ি বেয়ে ওঠে আর তারপর তার ছদ্মবেশ সরিয়ে ফেলতে থাকে। প্রেসিডেন্টকে উইন্টার এবং অন্যান্য এজেন্টদের সাথে একটি সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে নিয়ে যাওয়া হয়। সল্ট বাইরের বাংকারটি সিল করার আগেই ভেতরে ঢুকে পড়ে। সব চেক করে প্রেসিডেন্টকে নিয়ে দলটি বাংকারে নিরাপদে প্রবেশ করে। এদিকে সংবাদ প্রকাশ হতে থাকে যে রাশিয়া তাদের প্রেসিডেন্টের হত্যার প্রতিশোধ নিতে ইতিমধ্যেই কয়েক স্তরে এজেন্ট ডিপ্লয় করেছে। লাইভে পর্দায় সিআইএ পরিচালক রিপোর্ট করে যে রাশিয়ান ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে ভূমি এবং ভূগর্ভস্থ উভয় স্থানে। প্রেসিডেন্ট পরামর্শ দেয় যে তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র বিবেচনা করতে। একজন অপারেটিভ একটা সুরক্ষিত কেস খুলে ফেলে যেখানে পাওয়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। আর ঠিক তখনই সল্ট কন্ট্রোল প্যানেলে গুলি করে সিসি ক্যামেরা অকেজো করে দেয়। প্রেসিডেন্ট তার বাহিনীর কাছ থেকে ফোনে সিক্রেট পাসওয়ার্ড জেনে নেয়, ফলে পারমাণবিক মিসাইল চালু করতে আর কোনো বাধা থাকে না। রাষ্ট্রপতি মাদভেয়েভের হত্যার প্রতিক্রিয়ায় রাশিয়া তার পারমাণবিক অস্ত্রাগার একত্রিত করে, আর এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট লুইস প্রতিশোধের প্রস্তুতির নির্দেশ দিয়ে দেন। টেডের পরবর্তী পদক্ষেপ সবাইকে হতবাক করে দেয়। সল্ট বাইরের বাংকারে প্রবেশ করেছে বুঝতে পেরে টেড প্রেসিডেন্ট সহ ভিতরের বাংকারের সবাইকে হত্যা করে আর নিজেকে এভলিনের কাছে স্লিপার এজেন্ট নিকোলাই তার্কোভস্কি পরিচয় প্রকাশ করে। উইন্টার পরিকল্পনা করেছে মুসলিম দেশগুলিতে পারমাণবিক হামলা চালিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধাবে। সল্ট জেনে অবাক হয় যে তার পুরনো সহকর্মী উইন্টার টেড একজন রাশিয়ান এজেন্ট, আর বুঝে যায় এই মিশনের নামে যা করা হচ্ছে তা আসলে নিরীহ মানুষের মৃত্যু আর দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধানোর ষড়যন্ত্র। প্রেসিডেন্টের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তার্কোভস্কি মক্কা এবং তেহরানে মিসাইল হামলা শুরু করে। সল্ট টেডের এইসব কাজের প্রশংসা করতে থাকে আর তাকেও বাংকারে তার সাথে যোগ দিতে রাজি করিয়ে ফেলে। ঠিক এ সময় টিভি সম্প্রচারে রিপোর্ট করা হয় যে মাদভেয়েভ বেঁচে আছেন। তার টেম্পোরারি প্যারালিসিস হয়েছিল, যে লক্ষণগুলি কেবল মাকড়সার বিষ দ্বারা আক্রান্তের ফলে হয়ে থাকে। অর্থাৎ এভলিন প্রেসিডেন্টকে মারেনি, সে নিজেকে রাশিয়ান এজেন্ট হিসেবে দেখিয়ে দেশের শত্রুদের মুখোশ উন্মোচনের জন্য প্রেসিডেন্টকে মারার নাটক সাজিয়েছিল। তার্কোভস্কি বুঝে যায় সল্টের অবস্থান আসলে একজন প্রকৃত সিআইএ এজেন্ট হিসেবে। নিজেকে রাশিয়ান এজেন্ট হিসেবে পরিচয় প্রকাশ করার পরে সে বুঝতে পারে যে সল্ট তার পক্ষে নাই। আর সল্ট বুঝতে পারে এই তার্কোভস্কি পারমাণবিক মিসাইল হামলার মূল পরিকল্পনাকারী। শেষ মুহূর্তে এই মিসাইল অপারেশন বাতিল করতে মরিয়া সল্ট বাংকার ভেঙে ভেতরে প্রবেশ করে এবং লড়াইয়ের পর পারমাণবিক মিসাইল হামলা শেষ মুহূর্তে বাতিল করতে সক্ষম হয়। সিআইএ চলে আসে এবং সল্টকে গ্রেপ্তার করা হয়। এ সময় দেখা যায় টেড উইন্টার বা তার্কোভস্কি নিজেকে সিআইএ হিসেবে পরিচয় দিচ্ছে। কিন্তু সল্ট উইন্টারের আসল পরিচয় জেনে যাওয়ার পরে এটা কোনোভাবেই মানতে পারে না। যখন সল্টকে শিকল দিয়ে বের করে আনা হচ্ছিল তখন তার্কোভস্কির পাশ দিয়ে নিয়ে যাওয়ার সময় সল্ট তার হাতের শিকল তার গলায় পেঁচিয়ে উপরের রেলিং থেকে লাফিয়ে পড়ে। এতে উইন্টারের সেখানেই মৃত্যু হয়। সল্ট এভাবেই প্রেসিডেন্টের হত্যাকারী আর দেশের শত্রুকে নিজের হাতেই শেষ করে দেয়। পিবডির সাথে সল্টকে হেলিকপ্টারে উঠিয়ে দেওয়া হয় এফবিআই-এর কাছে হ্যান্ডওভার করার জন্য। হেলিকপ্টারে ওঠার পর জানানো হয় এফবিআই-এর কাছে তাকে হ্যান্ডওভারের আগে তার কাছে 15 মিনিট সময় আছে। পিবডি জিজ্ঞেস করে সে কেন টেডকে মেরে ফেলেছে। সল্ট তাকে সত্যটা বলে, টেডের রাশিয়ান স্লিপার এজেন্ট হিসেবে ভূমিকা আর পারমাণবিক মিসাইল চালু করা বিষয়ে। সল্ট জানায় সেই শেষ মুহূর্তে মিসাইল বন্ধ করেছে আর অর্লভকে যে সল্ট নিজেই মেরেছে সেটাও জানায়। পিবডি বিশ্বাসই হচ্ছিল না, আর টেড মারা যাওয়ায় এটা এখন অমীমাংসিত বিষয়। পিবডি জানতে চাই এরকম আর কত বিশ্বাসঘাতক আছে সিআইএর ভেতরে। সল্ট জানায় অনেক, তবে সল্ট নিজেকে দেখিয়ে বলে তার মতো আর কেউ নেই। সল্ট এইসব স্লিপার এজেন্টদের ইঙ্গিত করে বলে তারা তার জীবন ধ্বংস করে দিয়েছে, সেও তাদের ছাড়বে না, তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে মারবে। এ সময় পিবডি তার ফোনে একটি মেসেজ পায় যে অর্লভের নৌযানে সল্টের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে।
অর্থাৎ অর্লককে হত্যার ব্যাপারে সল্ট সত্য কথাই বলেছে। মেসেজটি পড়ার পরে সল্ট যে সত্য বলছে সে ব্যাপারে পিবডির আর কোনো সন্দেহ থাকে না। তবে এটা সে প্রমাণ করতে পারবে না, আর অন্য কেউ তাকে বিশ্বাসও করবে না। সে তখন অন্য উপায় ভাবতে থাকে সল্টকে বাঁচানোর জন্য। সল্টের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সে সবার চোখের আড়ালে তাকে মুক্ত করার উপায় খুঁজতে থাকে। এ সময় পাইলট ঘোষণা দেয় তারা পোটোম্যাক নদী পার হচ্ছে, আর কয়েক মিনিটে পৌঁছে যাবে। পিবডি কৌশলে সল্টের হাতের কাফ খুলে দিয়ে নিচের দিকে ইঙ্গিত করে। সে তাকে হেলিকপ্টার থেকে লাফ দিতে সুযোগ করে দেয়। আর এক পর্যায়ে সল্ট রাতের অন্ধকারে নদীতে ঝাঁপিয়ে পড়ে আর পালাতে থাকে সবার হাত থেকে। সল্টের পালানোর দৃশ্য দিয়েই মুভিটি শেষ হয়। সল্টের এই পালিয়ে যাওয়া কোনো সাধারণ বিষয় ছিল না। সে যেন অতীত থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছে, যেখানে রাশিয়া তাকে বিশ্বাসঘাতক ভাবে আর আমেরিকা তাকে এখনও সন্দেহ করে। তবে সল্ট প্রমাণ করে তার সত্যিকার পরিচয় রাশিয়ান বা আমেরিকান নয়। সে একজন মানুষ যে যুদ্ধ থামাতে চায়। সল্ট আমাদের শেখায় দেশ বা দায়িত্বের চেয়েও শেষ পর্যন্ত মানুষের বিবেকই আসল পরিচয়। সে বিশ্বাসঘাতক ছিল না, সেই ছিল প্রকৃত যোদ্ধা, নিজের, মানুষের আর সত্যের পক্ষে। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিও। আর অসাধারণ সব মুভি ও সিরিজ এক্সপ্লানেশন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।